আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব যে কিভাবে আমরা যে কোনো পিডিএফ ফাইলকে মাইক্রোসফট অফিসে এই যে দেখুন মাইক্রোসফট অফিসের মাঝে আমরা ওপেন করতে পারি। তো এখানে দেখুন এই যে একটা পিডিএফ ফাইল, এটা যখন আমি মাইক্রোসফট অফিসে নিয়ে আসব তখন কিন্তু সহজে ওপেন হয় না। আমি যদি এনে এইভাবে ছেড়ে দিই, এই যে দেখুন এটা কিন্তু ওপেন হয় না। আবার আপনি যদি এটা ডিলিট করে আপনি যদি অন্য ফরম্যাটেও যদি আনেন, তো অনেকেই এটা আমরা জানি, আবার অনেকেই জানি না। যদি আপনি এখান থেকেও যদি আনেন, এই যে এখান থেকেও যদি আপনি পিডিএফ ফাইলটা যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে কিন্তু এখানে শো করবে না। আপনি এখানেও যদি ফরম্যাটটা আপনি চেঞ্জ করে দেন, পিডিএফ কিন্তু এখানে নাই, আর সেই জন্যে এটা কিন্তু আসবে না। এখানে শুধু এই যে পিকচারটা যদি আমি নিয়ে আসি, শুধু পিকচারটা মনে করেন এখানে শো করবে। আর এই যে দেখুন এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন পিডিএফ ফরম্যাটটা, তো এটা কিভাবে আনবো এখানে, এটা আনা একদম সহজ। তো আমরা প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওপেন করব। ওপেন করার পর আমরা এই যে ইনসার্ট রয়েছে, এই ইনসার্টে আমরা চলে আসব। ইনসার্টে আসার পর আমরা যদি পিকচার নিই, তো এখান থেকে আমরা পিকচার নিতে পারবো। আর এখানে এই যে দেখুন ডেস্কটপে পিডিএফ ফাইল দেখাচ্ছে না। আবার আমি এখান থেকে যদি নেই তাহলে আসবে। এই যে দেখুন এই যে আইকনটা দেখুন, আমি ইনসার্টে এসে এই যে আইকনটার উপরে ক্লিক করব। এখানে অবজেক্ট আছে আর আছে টেক্সট ফ্রম ফাইল, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি যে লোকেশনে আপনি পিডিএফ ফাইলটা রেখেছেন সেটাতে আপনি উপরে এভাবে ক্লিক করবেন। তো এরকমভাবে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে এটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনার এখানে পিডিএফ যতগুলো ফাইল রয়েছে সবকটাই কিন্তু এখানে দেখাবে। এই যে দেখুন এই পিডিএফ ফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এটা কিন্তু গুগলের আইকনটা দেখাচ্ছে, কারণ আমি পিডিএফের যে এক্সট্রোবিট যে সফটওয়্যারটা এটা আমি ইনস্টল করি নাই দেখা আইকনটা এরকম দেখাচ্ছে। আর না হয় পিডিএফের যে আইকন রয়েছে সেটা কিন্তু আপনার এরকম দেখাবে। আমি যদি একটু গুগলে দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখুন গুগলে আমি সার্চ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিডিএফ আইকনটা এরকম দেখাবে, কিন্তু আমার এখানে কিন্তু এরকম দেখাচ্ছে না, কারণ আমি পিডিএফ সফটওয়্যারটা আমি ওপেন করে নাই। তো এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে ইনসার্টে যাব। আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি একটু ওয়েট করবেন, তারপর আপনি ওকে লিখে দিবেন। আর এখানে ডোন্ট শো দিস মেসেজ এগেইন, যদি আপনি চান না এরকম মেসেজ দেখাবেন না, তো এটা এখানে সিলেকশন করে আপনি ওকে করে দিবেন। তো আমি এই যে দেখুন যখন আমি এখানে নিয়ে আসছি অটোমেটিক এখানে চলে আসছে। আমি যদি আরেকটু আমি দেখাই, ইনসার্টে চলে আসবেন। আসার পর আমরা এখানে ক্লিক করব, তারপরে এই যে ফ্রম ফাইল এখানে এসে আমরা যতগুলো পিডিএফ ফাইল আমরা তৈরি করেছি এভাবে সিলেক্ট করে দেওয়ার পর প্রত্যেকটাই কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইলের পিকচার বা কোনো লেখা আমরা অনেকেই এই কাজটা পারি না। তো আজকের ভিডিওতে এই বিষয়টা আমরা শিখতে পারলাম। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।